শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে আঘাত হানে একাধিক টর্নেডো। শনিবার কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেশার জানান, ঝড়ে রাজ্যে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। কেন্টাকিতে ঝড়ে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলীয় লরেল কাউন্টিতে। ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছে। সেখানে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। অন্যদিকে মিজৌরি অঙ্গরাজ্যে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। বিধ্বস্ত ভবনগুলোতে আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছে। মিজৌরির সেন্ট লুইস শহরে 5 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র। তিনি জানিয়েছেন তার শহরে 5,000-এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ছাদ ভেঙে গেছে। ঝড়ের পরদিন বিকেল পর্যন্ত মিজৌরি ও কেন্টাকির প্রায় 1,40,000 স্থাপনা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। সেন্ট লুইসের কর্মকর্তারা জানিয়েছেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি চালাচ্ছেন। এছাড়া ভার্জিনিয়া অঙ্গরাজ্যেও মারা গেছেন 2 জন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। মার্কিন আবহাওয়া বিভাগ জানিয়েছে টর্নেডো প্রতিবেশী ইলিনয় অঙ্গরাজ্যেও আঘাত হেনেছে। এছাড়া এই সপ্তাহে টেক্সাসের উত্তরাঞ্চলে টর্নেডো আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে। আমিনা লুসি, মাছরাঙা নিউজ ডেস্ক।